সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। স্বাগত জানাচ্ছি মহেশখালী আলিয়া হাই স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে। আমি মোহাম্মদ আমিন, সহকারী শিক্ষক, মহেশখালী আলিয়া হাই স্কুল, মহেশখালী, কক্সবাজার। আজকে আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অষ্টম অধ্যায়ের চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। শুরুতে চতুর্ভুজ কি? চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এ বি সি ডি চতুর্ভুজ। এম এন পি আর চতুর্ভুজ। এ বি বাহু, বি সি বাহু, ডি সি বাহু, এ ডি বাহু, এই চারটি বাহু দ্বারা এই চতুর্ভুজটি অ্যাটাচড, তাই এটা একটা চতুর্ভুজ। চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এটাও একটা চতুর্ভুজ, এম এন পি আর। এখানে চারটি বাহু আছে, চারটি বাহু দ্বারা এটা সীমাবদ্ধ, তাই এটা একটা চতুর্ভুজ। চতুর্ভুজের বৈশিষ্ট্য লিখো। চতুর্ভুজ সংজ্ঞা থেকেই বোঝা যায় চতুর্ভুজের চারটি বাহু আছে, চতুর্ভুজের চারটি কোণ আছে, এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ। চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু আছে, একটা শীর্ষবিন্দু, একটা শীর্ষবিন্দু, একটা শীর্ষবিন্দু, একটা শীর্ষবিন্দু। চতুর্ভুজের দুটি কর্ণ আছে। চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ। চতুর্ভুজের বৈশিষ্ট্য আমরা বললাম, আবার বলি। চতুর্ভুজের চারটি বাহু আছে, এ বি বাহু, বি সি বাহু, সি ডি বাহু, এ ডি বাহু। চারটি কোণ আছে, এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ। এই চার কোণের সমষ্টি চার সমকোণ। চতুর্ভুজের দুটি কর্ণ আছে। প্রমাণ করো যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ। প্রিয় শিক্ষার্থী, আমি একটি চতুর্ভুজ অঙ্কন করলাম। এটা যে কোনো একটা চতুর্ভুজ হতে পারে, এ বি সি ডি। আমরা প্রমাণ করব এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ যোগ ডি কোণ সমান চার সমকোণ। একই কর্ণ। প্রমাণ করতে হবে যে এখানে প্রমাণ করতে হবে যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ। আমি এগুলো একটু মুছে দিই, আমার পাতার দরকার নেই। প্রমাণ করতে হবে যে এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ যোগ ডি কোণ সমান চার সমকোণ। প্রমাণ। ধাপ 1, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। প্রথমত এসি কর্ণ দ্বারা
এ বি সি ডি চতুর্ভুজটি দুইটি ত্রিভুজে বিভক্ত হয়েছে। এ বি সি ত্রিভুজে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। এই কোণ, এই কোণ, এই কোণ, এই তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। ত্রিভুজ এ বি সি এ বি সি কোণ যোগ বি এ সি কোণ যোগ এ সি বি কোণ সমান 4 সমকোণ। 4 সমকোণ। আমরা পাশে নোট লিখব, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। ধাপ 2, এ ডি সি ত্রিভুজে ত্রিভুজ এ ডি সি এ নিচে লিখি এ ডি সি কোণ যোগ ডি এ সি কোণ যোগ এ সি ডি কোণ সমান 2 সমকোণ। ধাপ 3, দুইটা ধাপ আমি যোগ করে দেব। ধাপ 1, ধাপ 2 যোগ করে পাই এ বি সি কোণ যোগ বি এ সি কোণ যোগ এ সি বি কোণ যোগ এ ডি সি যোগ ডি এ সি যোগ এ সি ডি সমান 2 সমকোণ। সরি, 2 সমকোণ। 2 সমকোণ। 2 যোগ 2, এটা অঙ্কে লিখি 2 সমকোণ। 2 সমকোণ যোগ 2 সমকোণ বা এই দুইটি কোণের সমষ্টি এ কোণ। বি এ সি কোণ যোগ এ সি এ ডি কোণ সমান এ কোণ। এখানে বি সি এ কোণ যোগ এ সি ডি কোণ সমান সি কোণ। আমরা এ কোণ দুটো যোগ করে নিই। এ কোণ, এ কোণ, বি এ সি কোণ যোগ ডি এ সি কোণ উইথ ব্র্যাকেট প্লাস বি কোণ এ বি সি কোণ প্লাস সি কোণ এ সি বি কোণ যোগ এ সি ডি কোণ প্লাস এ ডি সি কোণ। এ ডি সি কোণ সমান 4 সমকোণ। 4 সমকোণ। এই দুটা কোণ, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান এ কোণ লেখা যাবে। এই দুটো কোণের সমষ্টি এ কোণ। এ কোণ, এটাকে বি কোণ লেখা যাবে, বি কোণ। এটা সি কোণ, এই দুটো কোণ সমষ্টি সি কোণ, সি কোণ। এটা ডি কোণ, ডি কোণ সমান 4 সমকোণ।
প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কোন একটা কোণকে, যেমন আমি ডি কোণকে এ ডি সি দ্বারাও সংজ্ঞায়িত করা যায়, আবার শুধুমাত্র ডি দ্বারাও সংজ্ঞায়িত করা যায়। তবে আমাদের সবচেয়ে ভালো এ ডি সি দিয়ে প্রকাশ করা। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা সামন্ত্রিক নিয়ে আলোচনা করব। সামন্ত্রিক কি? সামন্ত্রিকের বৈশিষ্ট্য লিখো। প্রমাণ করো যে সামন্ত্রিকের বিপরীত কোণগুলো সমান। সামন্ত্রিক, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল তাকে সামন্ত্রিক বলে। আবার যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল তাকে সামন্ত্রিক বলে। আমি এখানে একটি সামন্ত্রিক আঁকলাম। এটা এ বি সি ডি। এ বি সি ডি একটি সামন্ত্রিক যার এডি বাহু বিসি বাহু সমান ও সমান্তরাল, এবি বাহু আর সিডি বাহু পরস্পর সমান ও সমান্তরাল। সুতরাং এ বি সি ডি একটি সামন্ত্রিক। সামন্ত্রিকের বিশেষ কয়েকটি সুপরিচিত রূপ: আয়ত, রম্বস, বর্গ, এগুলো সামন্ত্রিকের বিশেষ রূপ। সামন্ত্রিকের বৈশিষ্ট্য: এক, সামন্ত্রিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। দুই, সামন্ত্রিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। আবার সামন্ত্রিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান, যেমন এ কোণ সমান সি কোণ, এ কোণ সমান সি কোণ, বি কোণ সমান ডি কোণ। সামন্ত্রিকের কর্ণদ্বয় ছেদবিন্দুতে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কর্ণ ও বিন্দু। সামন্ত্রিকের দুটি কর্ণ এ সি বি ডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এ ও সমান সিইউ, বি ও সমান ডিইউ। সামন্ত্রিকের চার কোণের সমষ্টি চার সমকোণ, যেহেতু সামন্ত্রিক একটি চতুর্ভুজ। প্রমাণ করো যে সামন্ত্রিকের বিপরীত কোণগুলো সমান। তার জন্য আমরা একটা সামন্ত্রিক অঙ্কন করে নিই। সরি, এ বি সি ডি একটি কর্ণ। এসি কর্ণ দ্বারা সামন্ত্রিক বা চতুর্ভুজটি দুই ভাগে বিভক্ত হয়েছে, অর্থাৎ দুটি ত্রিভুজ উৎপন্ন করেছে।
এখন আমাদের লক্ষ্য হবে এ বি সি ডি ত্রিভুজ সর্বসম করতে পারলে আমরা বি কোণ সমান ডি কোণ লেখা যাবে। প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি করতে প্রমাণ করতে হবে বিপরীত কোণগুলো সমান, বি কোণ সমান ডি কোণ এবং এ কোণ সমান সি কোণ। দরকার নেই। প্রমাণ the fact AB সমান্তরাল CD, AB সমান্তরাল CD, এটা এ বি সি ডি, এসি তাদের ছেদক, সুতরাং বি এ সি কোণ সমান এ সি ডি কোণ। যেহেতু এই দুটা কোণ একান্তর কোণ, তাইলে আমরা বলতে পারি একান্তর কোণের সংজ্ঞা অনুসারে এ বি সমান্তরাল সিডি, এসি তাদের ছেদক, সুতরাং বি এ সি কোণ সমান এ সি ডি কোণ। আমি বলি এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি, এসি তাদের ছেদক, তাইলে ডি এ সি কোণ সমান বি সি এ কোণ অথবা এ সি বি কোণ, অর্থাৎ এ কোণ আর এ কোণ সমান। তাইলে আমি এডি সমান্তরাল বিসি হওয়ায় এসি তাদের ছেদক, সুতরাং লিখতে পারি সি এ ডি কোণ সমান এ সি বি কোণ। এ সি দুটা ত্রিভুজের এই বাহু, অর্থাৎ সাধারণ বাহু, সুতরাং এই দুটা ত্রিভুজ সর্বসম। লেখা যাক তাহলে, প্রথম ধাপটা আমরা কমপ্লিট করি। ত্রিভুজ এ বি সমান্তরাল সিডি এবং এসি তাদের ছেদক, সুতরাং বি এ সি কোণ সমান এ সি বি কোণ। একান্তর কোণ বলে বি এ সি কোণ সমান এ সি ডি কোণ, সরি এ সি ডি কোণ, ডি কোণ। আবার বি এ সি কোণ সমান এ সি ডি কোণ। ধাপ 2, এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি এবং এসি তাদের ছেদক, তাদের ছেদক, সুতরাং সি এ ডি কোণ সমান সি এ ডি কোণ সমান এ সি বি কোণ, এ সি বি কোণ। ধাপ 3, ধাপ 3, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ সি ডি এ, এই দুটো কোণ সমান পাইছি বি এ সি কোণ সমান এ সি ডি কোণ।
সি এ দ্বিগুণ সমান এ সি বি আগে লিখি এ সি দ্বিগুণ সমান সি এ দ্বিগুণ এবং এ সি সাধারণ বাহু এ সি সাধারণ বাহু। এখন এ বি সি ত্রিভুজ আর এ সি ডি ত্রিভুজে এ কোণ সমান এ কোণ সমান এ সি সাধারণ বাহু তিনটি শর্ত পূরণ হয়েছে, সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ দুটি সর্বসম। সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ সি ডি কোণ বাহু কোণ উপপাদ্য অনুসারে লেখা যায় সর্বসমতার। সুতরাং তাহলে বি কোণ সমান ডি কোণ লেখা যাবে, বি কোণ সমান ডি কোণ। এখান থেকে চাইলে আমরা বিপরীত বাহু সমান লিখতে পারি, একই কাজ। এখানে বি কোণ সমান ডি কোণ লিখলাম, এবার চাইলে আমরা এ বি বাহু সমান সি ডি বাহু, এ ডি বাহু সমান বি সি বাহু লেখা যাবে। প্রিয় শিক্ষার্থী, আবার ত্রিভুজ সর্বসম হওয়ার কারণে বি কোণ সমান ডি কোণ লিখছি, এ বি বাহু সমান সি ডি বাহু লেখা যাবে, এ ডি বাহু সমান বি সি বাহু লেখা যাবে। আবার অনুরূপভাবে এখানে আমি বি কোণ সমান ডি কোণ প্রমাণ করছি, এ কোণ সমান সি কোণ একইভাবে প্রমাণ করা যায়। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে অনুরূপ ভাবে প্রমাণ করা যায় যে প্রমাণ করা যায় যে ধরলাম আমার এই কর্ণ নহে, আমি কর্ণ এটাই নিলাম, সেম সমান হবে। আবার এ কোণ সমান হবে, বিডি বাহু তাদের সাধারণ বাহু হবে। তাহলে আমি লিখতে পারি ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ বি সি ডি। সুতরাং এ কোণ সমান সি কোণ প্রমাণিত। এবার আমরা প্রমাণ করব যে সামন্ত্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে বা করে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই যে সামন্ত্রিক, এটা একটা মুছে দিলাম, আমি একটা সামন্ত্রিক রাখলাম। সামন্ত্রিক এ বি সি ডি সামন্ত্রিকের কর্ণদ্বয় পরস্পর অভিমুখে ছেদ করেছে। মনে করি এ বি সি ডি একটি সামন্ত্রিকের এ সি কর্ণ ও বিডি কর্ণদ্বয় পরস্পর অভিমুখে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এও সমান সিও, বিও সমান ডিও। প্রমাণ করতে হবে যে এ ও সমান সিও এবং বিও সমান ডিও। প্রমাণ ধাপ 1, আমরা দেখি এ ও বি ত্রিভুজ, সি ও ডি ত্রিভুজ, এই দুটা ত্রিভুজ যদি আমরা সর্বসম করতে পারি তাহলে এ ও সমান সিও লিখতে পারবো, বিও সমান ডিও করতে পারবো। তাহলে যেমন হয় আগের মতো
এ কোণ আর এ কোণ সমান, যেহেতু সামুদ্রিকের এ বি বাহু আর সি ডি বাহু বা বিপরীত বাহু সমান্তরাল এবং এসি তাদের ছেদক, তাহলে এ কোণ আর এ কোণ সমান। তাহলে আমি বলতে পারি বা লিখতে পারি এ কোণ আর এ কোণ সমান। আবার এ বি আর সিডি বাহু সমান্তরাল, বিডি তাদের ছেদক, তাহলে আমি লিখতে পারি এ কোণ আর এ কোণ সমান। লেখা যাক ধাপ 1, এ বি সমান্তরাল সিডি এবং এসি তাদের ছেদক। সুতরাং বি এ সি কোণ সমান এ সি ডি কোণ একান্তরকরণের কারণে। প্রিয় শিক্ষার্থী, আমরা আবার একটু এটা বুঝে নেব। এ বি সমান্তরাল সিডি, এ সি তাদের ছেদক, সুতরাং বি এ সি কোণ সমান এ সি ডি কোণ। ধাপ 2, এ বি সমান্তরাল সিডি এবং এসি তাদের ছেদক, বিডি তাদের ছেদক। অর্থাৎ আমি চাচ্ছি তাহলে আমার এইটাও সমান, অথবা যদি আমি বলি এ বি সি ডি, তাহলে এ কোণ আর এ কোণ সমান। দ্যাট মিনস এ বি ডি কোণ সমান বি ডি সি কোণ। তাইলে আমার এ কোণ আর এ কোণ সমান। তাইলে এ বি ডি কোণ সমান বি ডি সি কোণ। এখন আমরা চাইলে কনভার্ট করে এ বি ডি কোণটাকে এ বি ও কোণ লেখা যাবে, আবার বি এ সি কোণকে বি এ ও কোণ লেখা যাবে। সেম এখানেও লেখা যাবে। ধাপ 3, আমার লক্ষ্য এই দুটো ত্রিভুজ সর্বসম করা। ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সি ও ডি এ। আমরা এখানে এ কোণ আর এ কোণ সমান পাইলাম। তাহলে আমি বলতে পারি বি এ ও কোণ সমান বি এ ও কোণ সমান ডি সি ও কোণ, ডি সি ও কোণ। আবার এ বি ও কোণ সমান এ বি ও কোণ সমান সি ডি ও কোণ, সি ডি ও কোণ। তাহলে আমরা এই দুইটা ত্রিভুজের, এই ত্রিভুজ আর এই ত্রিভুজের এ এক জোড়া কোণ সমান, এ এক জোড়া কোণ সমান, এ বি আর সি ডি সমান, যেহেতু সামন্ত্রিকের বিপরীত বাহু সমান। এ বি সমান সি ডি, যেহেতু সামন্ত্রিকের বিপরীত বাহু সমান। তাহলে আমি ত্রিভুজ সর্বসম লিখতে পারি। সুতরাং ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ সি ও
ডি। এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম, সুতরাং লিখতে পারি AO সমান CO। সুতরাং AO সমান CO এবং BO সমান DO। BO সমান DO, BO সমান DO প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, আগামী পর্বে আমরা চতুর্ভুজের আরও কয়েকটি প্রমাণ নিয়ে আসব। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। সবার সুস্বাস্থ্যতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।